যে কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন যে আমি কুরবানিটা এই জন্য দিলাম যে আল্লাহ তাআলা দেখো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন আল্লাহর প্রতি কি বিশ্বাস স্থাপন করেছেন না, আর আজকের আমরা ওই বিশ্বাস ওই ঈমান কি আছে? ওই ঈমান আমাদেরকে নাই। কেমন? আমার ভাই আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মুসলিম জাহানের পিতা, কি মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম সাল্লাম আমাদের কি জাতির পিতা। আল্লাহ তাআলা এই যে জাতির পিতা তৈরি করলেন, কোনো নেতা ইব্রাহিম সাল্লামকে জাতির পিতা বানায় নাই, কোনো মেম্বার বানায় নাই, কোনো চেয়ারম্যান, কোনো আপনার মন্ত্রী মিনিস্টার কেউ এই জাতির পিতা ইব্রাহিম সাল্লামকে বানায় নাই। একমাত্র বানিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বানাই দিয়েছেন ইব্রাহিম সাল্লামকে জাতির পিতা। আর আমরা যদি আল্লাহ তাআলার কথা কেউ উপেক্ষা করে কাউকে জাতির পিতা বলে স্বীকৃতি দেই, কাউকে যদি মানি, তাহলে বলেন এখানে ঈমান কি বাড়বে না কমবে? হ্যাঁ, ঈমান কি থাকবে? কেন আল্লাহ তাআলা বলেছেন কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন মুসলমানদের জন্য জাতির পিতা হযরত ইব্রাহিম সাল্লামকে বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলছিলাম ঈমানের পাওয়ার আর কম বেশি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাগুলো কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। কি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আমাদের জাতির পিতা বানালেন। পিতা বানানোর পরে একজন পিতার কাছ থেকে কি কি পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষা দ্বারা আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, ওই পরীক্ষা দ্বারা আপনাকে আমাকে ঈমান মজবুত করতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান কিভাবে মজবুত করবেন? আপনারা যেহেতু কুরবানি গেছে, গতকালকের আলোচনা আপনারা শুনেছেন, আমরা এর আগেও জুমায় আলোচনা করেছি, তারপরে একটু টাচ দিতে চাই যে ঈমানকে বৃদ্ধি করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় পরীক্ষা নিয়েছেন, আর আমরা হলাম আদম সন্তান। তাহলে আমাদেরকেও যদি টুকটাক পরীক্ষার সম্মুখীন হতে হয়, আমরা যদি ঈমান হারা হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধা বয়সে 90-95 বছর বয়স হয়ে গেছেন, বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য, তার একটা সন্তানের জন্য আবেদন করেছিলেন। কার কাছে? কার কাছে করেছিলেন? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। কি বলেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তাহলে ইব্রাহিম সাল্লাম যখন সন্তান হয়নি, 90, 95, 97 তাফসীরের ভিতরে আছে, 95, 97 এর ভিতরে যখন বয়স হয়ে গেল, তখন ইব্রাহিম সাল্লাম তো কোন হেকিমের কাছে যাইতে পারতো না, কত খাজা বাবার কাছে যাইতে হয়তো না, ডাক্তারের কাছে যাইতে পারতো না। এটা হয়েছে কিন্তু শিক্ষার জন্য বলছে। এখানে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার জন্য এই যে নবী রসুলদের যে ঘটনাগুলি উল্লেখ করেছেন, এটা কিন্তু কিসসা শুনিয়ে চোখে পানি ফেলানোর জন্য না। কি জন্য? নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের জীবনকে গঠন করার জন্য কিন্তু ঘটনাগুলো দিয়েছেন। নাকি দিয়েছেন না? আজকের লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম সাল্লামে যখন 90-95 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান হয়নি। না হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইব্রাহিম আমার খলিলুল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমি
আপনাকে সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার বন্ধু, আমি সুসংবাদ দান করছি, আমি আপনাকে একটা পুত্র সন্তান, নেক সন্তান দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষাটা কি? এক নম্বরে শিক্ষা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সাল্লামের সন্তান ছিলেন না, সন্তান চেয়েছে কার কাছে? আজকের আপনি আদম সন্তান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার আপনি যখন সন্তান হয় না তা আপনি ছুটে যান খাজা বাবার কাছে, যায় না যায় না? অমুক পীর সাহেবের কাছে যায়, যে বলেন পীর সাহেব বাবা আমার সন্তান হয় না, যদি সন্তান হয় আপনার দরবারে জোড়া খাসি কোরবানি দেবো। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ অনেকের কাছে এই সমস্ত শিরকি করে। আমার বন্ধুগণ ওই খাজা বাবা ওই পীর সাহেবের কোনো ক্ষমতা আছে নাকি সন্তান দেওয়ার? আছে? কোনো সন্তান দেওয়ার, কোনো উপকার করার, কোনো ক্ষতি করারও ক্ষমতা তার নেই। যেহেতু আগে বললাম আল্লাহু আলিয়্যুল্লাযিনা আমানু, যে ব্যক্তি আল্লাহর পরে ঈমান এনেছে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান যেরকম অভিভাবকও সেই রকম নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরান, তাহলে সন্তানের জন্য আমরা যদি অন্য জায়গায় যাই তাহলে আল্লাহকে সন্তান দেবে? দেবে? আমার বন্ধুগণ একটা উদাহরণ ভিতরে লিখছে, একটা গল্পের ভিতরে লিখছে, গল্পটা মনে পড়ে গেল যে একজন খাজা বাবার কাছে গেছে, কি একজন বাবার কাছে চেয়ে গেছি, বলছেন হাত দেখাইছেন, বলছেন একটা গল্প, কিন্তু এটা মানে বললেন না কোরআন হাদিস, এটা গল্প, মানে এর সঙ্গে উদাহরণ দেওয়ার জন্য। যে বলছেন বাবা দেখো আমার কি বালা মুসিবত, এত কোনো সন্তান টন্তান হয় না কেন? হাত দেখে ওই বাবা বলছে যে বাবা এই তোর বাড়ি তো কি, তোর যে উঠোন রয়েছে আঙ্গিনায় রয়েছে, তোর উঠোন আঙ্গিনা ভরে তো সোনা ভর্তি করা। হ্যাঁ, এখন যেই বলেছে সেই মেয়ে লোক কি বেটা লোক তো লাফাই উঠছে, আমার আঙ্গিনায় আমার উঠোনে সোনা ভর্তি করা, মানে ওই যে কলসের ভিতরে সোনা পোতা। বলে তো আপনি দেখলেন কি? বলে তোর হাতেই তো দেখা যাচ্ছে, সব তো আমি দেখতে পাচ্ছি, সব আমার নজরে দেখতে পাই। এরকম আছে না? এরকম করে না? ভণ্ড কিছু আছে না নাই? আমার বন্ধুগান ওই শোনার পরে বললো কি করতে হবে? বললো তোর বাড়ি নিয়ে চল, এত টাকা খরচ হবে, এত দিবি, সব আমার বাবার দরবারে এত টাকা হবে, তুই এত টাকা দিবি, তাহলে তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে। এরকম বলে না? আমার বন্ধুগান বাড়িতে নিয়ে গেছে, আর বাড়িতে একজন ছিল আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, সেরকম মানে কুফর বিশ্বাস করত না। এইবার যখন কি নিয়ে গেছে, কি খাজা বাবাকে ডেকে নিয়ে গেছে, কোন আমার আঙ্গিনায় কোন জায়গায় আছে সেখানে দেখাই দিয়ে দেন। আর ওরা তো আনন্দে সব আত্মহারা যে আমার উঠোনের ভিতরে এক কলসি সোনা যখন, তাহলে তো বিরাট বড়লোক হয়ে গেছি। কি হয়ে গেছি? বিরাট বড়লোক হয়ে গেছি। এইবার এইটা টেস্ট করার জন্য যে বাড়ি যে গার্জিয়ান ছিল, গার্জিয়ান বলল ঠিক আছে বাবা আপনি তো অনেক কষ্ট করবেন, গর্ত খোঁড়া লাগবে, এর আগে আপনি কিছু খাওয়া দাওয়া করে নিয়ে নেন, কি করেন কিছু খান। তাহলে ভাত নিয়ে আসলে একটা প্লেটে ভাত সাজাইয়ে কি করলো, একটা প্লেটে ভাত সাজায় নিয়ে আসছে, আর ওই ভাতের তলায় দিয়েছে মাছ আর একটা ডিম তরকারি, ওই ভাতের তলায় দিয়েছেন। দেওয়ার পরে খাজা বাবার যে বাবা স্বর্ণ ওঠাই দেবে বাবার সামনে দিয়েছে, বলেন বাবা খান। বাবা হাত ধুয়ে বসে আছে, কেন? বলে কিন্তু ভাত দিয়েছি তো। বলতে খালি ভাত খাওয়া যায় নাকি? কি করছে বুঝতে পারছেন কথাটা? খালি ভাত খাওয়া যায় নাকি? যেই বলেছে খালি ভাত খাওয়া যায় নাকি, বাড়িওয়ালা কানের পাটিতে একে চড়ে খাজা বাবার কি ওখানে চিৎ করে সবাই দিয়েছে। বললো তোর প্লেটের নিচে আছে ডিম মাছ তরকারি, তাই তুই যখন দেখতে পাইস না মনে করছে তরকারি নিয়ে এসে তাই খাবো, আর আমার উঠোনের ভিতরে আছে সোনা পোতা। হ্যাঁ, ভণ্ডামি, এরম ভণ্ডামি আছেন নাই? এই ভণ্ডামি করে আপনার পীরের দরবারগুলো চলে। দেখেন না, কেউ বলে না নামাজ রোজা লাগে না, খাজা বাবার এরকম গজল দিয়ে সঙ্গীত দিয়ে ছাড়াইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলা বলছেন খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ক্ষতি উপকার করতে পারে কে? আল্লাহ। এছাড়া কারো কেউ আপনাকে তাকদীর পাল্টাতে পারবে না। এই জন্য ইব্রাহিম সাল্লাম কি করলেন?
বৃদ্ধা বয়সে তিনি যখন আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার খলিলুল্লাহ বন্ধু, আমি আপনাকে একটা সুসংবাদ দান করছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নেক সন্তান দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক ইতিহাস, অনেক কথা, আমি ওর ভিতরে যাচ্ছি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা হাজরার গর্ভের ভিতর থেকে একটা পুত্র সন্তান দান করলেন, হযরত ইসমাঈল সাল্লামকে দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ওই পুত্র সন্তানটা যখন এরকম মানে 6 বছর 7 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা এবার আবার পরীক্ষা নিলেন ইব্রাহিম সাল্লামকে। কি করলেন? ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা নিলেন। এইখান থেকে কিন্তু আমাদের পিতার কথা বললাম, এই জন্য পিতাকে বারবার বারবার পরীক্ষা নিচ্ছেন। আর পিতা যখন কোনো কথাই বলছেন না, পরীক্ষায় তিনি পরীক্ষা দিতেই আছেন না, তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে পারতো, আল্লাহ কেন আমি একটা পুত্র সন্তান দিলেন, তারপরে কুরবানি কেন করবো, এরকম বলতে পারতো না? কিন্তু বলেছিলেন? বলেন নাই। কেন বলেন নাই? এখানে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তাআলা বললেন আসলিম, কি আসলিম, সারেন্ডার করো। এরপরে ইব্রাহিম সাল্লাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম ওই যিনি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলার সামনে আমি সারেন্ডার করে দিলাম। এখানে কোনো তর্ক নাই, কোনো প্রশ্ন নাই। কেন আল্লাহ তাআলা কোরবানি করব, কোনো প্রশ্ন নাই। আল্লাহ যেটা বলেছেন ওইটাই এক মতে বিনা বিদাত দ্বন্দ্বে আপনাকে আমাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। আপনার সামনে আমার সামনে কি কোরআন আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না নাই? তাহলে কোরআন বর্ণিত যেটা কোরআনের কথা আসবে সেটা আপনাকে মানতে হবে না? এখানে কোনো প্রশ্ন করা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হাদিসের ভিতরে দিয়েছেন। এই হাদিসগুলো যখন বর্ণনা করা হয়, এখন তো হাদিসের ভিতরে অনেকে জাল হাদিস ঢুকিয়ে দিয়েছেন। ওই সঙ্গে নিজের দলীয় স্বার্থের জন্য, দলকে টিকানোর জন্য অনেক কথা অনেক জায়গায় অনেক বানাই লেখে, অনেক আছে কি না? অনেক জাল হাদিস এগুলো রয়েছে। কিন্তু যেগুলো আমাদের সঠিক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এইগুলো সামনে যখন বলা হবে তখন আপনাকে আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কি করলেন? যখন আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন ইব্রাহিম আমার রাস্তায় তোমার সন্তানকে কোরবানি করো, তখন এবার কি করলেন? আমার বন্ধুগণ, এবার ছেলেকে ডাক দিলেন। কি করলেন? ছেলেকে ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার বন্ধু ইব্রাহিম সাল্লাম ডাক দিয়ে সন্তানকে ডেকে নিয়ে আসলেন। বললেন, বই আমার সন্তান, আমি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন যে আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাহ করতেছি, তোমার রায় কি, মত কি বলতে পারো? তোমার রায় কি, মত কি বলতে পারো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা যখন বললেন তখন ইসমাঈল সাল্লাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইসমাঈল সাল্লাম বললেন, ও আমার আব্বা, দেখেন ইসমাঈল সাল্লামেরও যখন 7 বছর 6 বছর বয়স, তার ইমানটা তারও ইমানটা কত পাওয়ার। ইসমাঈল সাল্লাম বললেন, আব্বা জান, আপনি যে স্বপ্নে দেখেছেন ওইটা স্বপ্ন না, ওটি হলো ওহীর সমতুল্য। যেহেতু পয়গম্বররা যেটা দেখে ওটা ওহীর সমতুল্য। আপনি আমাকে কোরবানি করার জন্য যে স্বপ্নে দেখেছেন, আপনি আল্লাহর নির্দেশ মেনে আমাকে কোরবানি করে দিয়ে ফেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইসমাঈল সাল্লাম কি বললেন? যে আমাকে কুরবানি করে ফেলেন, আর আমি যখন কুরবানি হয়ে যাব কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধৈর্যধারীদের সঙ্গে দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তার সন্তানেরও কত ইমান, আর ওই রকম ইমান যদি আমাদের থাকতো, তাহলে আজকের আমরা কিন্তু সোনার মানুষে পরিণত হয়ে যেতাম, জান্নাতি মানুষ হয়ে যেতাম। মসজিদে নামাজ পড়ি,
নামাজ পড়ে যতক্ষণ থাকে তখন আল্লাহর হুকুম মানি, কি করি? মসজিদে যতক্ষণ থাকে আল্লাহর হুকুম মানি। আমার বন্ধুগণ, সূরা ফাতিহার ভিতরে পড়লেন, কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার হুকুম মানি, আপনার ইবাদত করি। আপনি বলছেন না আমি বললাম? এই আপনারা নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন না? কেটা কেটা বলেন, সূরা ফাতিহা না পড়েন না সবাই? তাহলে এই কথা মসজিদে দাঁড়িয়ে বলে গেলেন। আমি একটা উদাহরণ দিয়ে থাকি এইভাবে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার গ্যাঞ্জাম হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে, এখন ওই ব্যক্তি যদি অস্বীকার করে, আমি যেই বলে কি হাট মসজিদে চল, মসজিদে যাই যদি বলতে পারিস তাহলে তোর সব মাপ, কি এর বলে না? এর আছে না নাই? যে হাট মসজিদে যাই যদি বলতে পারিস, কি কোরআন শরীফ তোর মাথায় তুলি দেবো, তুই যদি বলতে পারিস তো তোর কাছে আরে চাবো না, এরম বলে না? তার ইচ্ছা কি? তার মনের ইচ্ছা হলো মসজিদে যাই ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না। এইটাই যদি হয়ে থাকে, তাহলে আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, কি করি? আপনার কাছে সাহায্য চাই। তাইলে এইখানে বলে গেলেন কোথায়? মসজিদে নাকি? এবার বাইরে যাওয়ার পরে কি হয়? হ্যাঁ, উল্টোটা হয়ে যায় না? আল্লাহর গোলামি হয়। হ্যাঁ, বাইরে যাওয়ার পরে মসজিদে নামাজ আদায় করে গেলেন, বাইরে যাওয়ার পরে যখন আপনি খেতে গিয়েছেন, খেতে যাওয়ার পরে যে এক জমির পাশে জমি আপনার, আর এক পাশে জমি আমার, আমি যখন আল কাটতে কাটতে ফুলসিরাত বানাই যাই, আছে না নাই? ফুলসিরাত বানাই যায় না? মানে আগে দেখতেন আউল থাকতো প্রায় এক হাতের মতন, মাথায় বোঝা টোজা নিয়ে যেন খুব সুন্দরভাবে যাইতে পারে। এখন কাটতে কাটতে 1 বিঘা তো থাকে না, আছে না? এখন পানি যে অসুবিধার ভিতরে পড়ে, যে মেশিনওয়ালা পানি দেয়, মোটরওয়ালা পানি দেয় না, এই 1 বিঘে কি 4 আঙুল যদি আঙুল থাকতে পানি রাখা যায়, ওই বেটার পর সমানে হ্রাস করে যে তুমি কিভাবে পানি দাও, পানি তো থাকে না, করে না? এরকম, এটা বাস্তব কি না বলেন? এটা কি বাস্তব কথা না? তার কারণ হলো মসজিদ থেকে নামাজ আদায় করে গেলাম, আল্লাহর কাছে সাহায্য চেয়ে গেলাম, আল্লাহর গোলামি করে বলে গেলাম, আমি অঙ্গীকার করে গেলাম। এরপরে দোকানে যেয়ে তসমি টিপতেছি আর বলতেছি এখন তো মিটারের দাড়ি ফাল্লা, ওতে 10 গ্রাম কম দেয় 10 গ্রাম যদি কম দেওয়া হয়, সারাদিনে 10 গ্রাম হলে 2 কেজি 2.5 কেজি কম হয়ে যাবে। 2.5 কেজি হলে যদি 500 টাকা কেজি হয়, তাহলে 1000 টাকা একে লাভ হয়ে যাবে। একে তো মালে লাভ, আবার ফাঁকিতে লাভ, আছে না নাই? তাহলে এই নামাজ পড়ে লাভ হইলো? হ্যাঁ, আমার বন্ধুগণ, লাভ হলো না। আপনার পাশের ক্ষেতের জমি, আপনি পানি দেখছি, পাশের ক্ষেতের জমি মেশিনওয়ালা পানি দিয়েছেন ভর্তি করা, যাওয়ার সময় পা দিয়ে একটুখানি সেও করে দিয়ে যায়, এরকম আছে না নাই? পা দিয়ে যায়। আবার অনেকে লাঠি নিয়ে যায়, রাত্রি ধান দেখতে যায়, লাঠি নিয়ে যায়, লাঠি একটু কোথা দিয়ে খুঁটো করে যায়, জানো দেশে কেটা দেশে তোমার খোকা হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, আমি দিছি, এরকম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নামাজে কি হলো? তাহলে ওই ব্যক্তিকে ধরিয়ে নি বললেন যে আমি তোর কাছে 5000 টাকা মসজিদে দাঁড়াই বল, আর আপনি যে টাটকা এখান থেকে মুনাফিকি করে বাইরে চলে যেয়ে ব্যবসা করছেন, চাকরি করছেন, ক্ষেত খামারি করছেন, এতে কি লাভ হচ্ছে? সময় হয়ে গেছে আমার বন্ধুগণ। যাই হোক, অনেক কথা ছিল, আমরা এতক্ষণ শিক্ষা নেব যে কুরবানি থেকে আমরা যে কুরবানি দিলাম, যে কথা বললাম যে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, কি করেছেন? তাকওয়া অর্জন, যারা কুরবানি দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয়। এই আল্লাহ, আপনি যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন কার ভয়তে? আল্লাহর ভয়তে। কুরবানি থেকে নামাজ, আমরা যে কালকে কুরবানি হয়ে গেছে, নামাজ কেউ ছেড়ে দেবো না, এই অঙ্গীকার করা যাবে ইনশাল্লাহ? যাবে? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত পড়ি না সবাই।